টিকিট দেওয়ার ক্ষমতা তো আমাদের নাই এবং টিকিট আমরা নিজেরাই পাচ্ছি না। আমার ফ্যামিলিও সিনেমা দেখতে পারে না এখনো। আমি জানি না প্রতিবার কেন এটাই হয়। তো এটা একটা উল্লাসের খবর, টিকিট পাওয়া যাচ্ছে না। এবং আপনারা জানেন প্রথমে আমাদের শো ছিল 28টা, সেখান থেকে একদিন না যেতে 48টা শো হয়ে গেছে। 46টা থেকে আরও 2টা নাকি বাড়িয়েছে। তো তারপরও টিকিট নেই। এবং ম্যাক্সিমাম মানুষের সাথে আমি কথা বলছিলাম, তারা বলছিল যে তারা সিনেমা হলে আসছে তাণ্ডব দেখার জন্য, বা তারা খুবই হতাশ কারণ টিকিট নাই, কালকের টিকিটও নাই। তো অনেকে আপসেট হয়ে ফিরে যাচ্ছে, অনেকে অন্য ছবি দেখছে। তো আমি কি বলবো, এটা আসলে একই সাথে আনন্দের এবং একই সাথে দুঃখের। খারাপ লাগে যে সিনেমা দেখতে সে ফিরে যাচ্ছে, তারপরও যে মানুষ বাংলা সিনেমা দেখছে এটা আমাদের জন্য গর্বের। তো সবাইকে বলবো অগ্রিম টিকিট কেটে সিনেমা হলে আসুন, তাহলে আপনারা তাণ্ডব দেখতে পারবেন। রাফি যেটা বললো, আমার কাছে মনে হয় যে অন্যবারের চাইতে এবার আসলেই আমি অনেক বেশি খুশি। কারণ আমাদের যে ওপেনিংটা হলো গতকালকে, এটা আমার মনে হয় সমসাময়িককালে এরকম ওপেনিং কোরবানির ঈদে হয়নি কখনো। আপনারা জানেন যে কোরবানি ঈদে এমনিতে একটু স্লো যায়, সকালবেলা কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে। এবং স্টার সিনেপ্লেক্সেও আমরা দেখেছি 4টার শো দিয়ে শুরু করেছে, তার মানে অর্ধেক শো। তো তারপরেও যে পরিমাণ রেসপন্স এবং আমি যে রিপোর্ট আমার কাছে গতকালকের সেল রিপোর্ট আসলো, সেটা আসলে গত কয়েক বছরে আমাদের সেই সুড়ঙ্গ থেকে শুরু করে তুফান এবং এই যে তাণ্ডব পর্যন্ত এটা হায়েস্ট। এবং দর্শকের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। এইভাবে করে দর্শক সিনেমাটাকে গ্রহণ করেছে। এবং ইনফরমেশনগুলো তো রায়হান রাফি একটুখানি দিলই। স্টার সিনেপ্লেক্সে কালকে মাত্র একদিনের ব্যবধানে এখন 48টা শো। এবং আমি আপনাদেরকে গতকালকেও বলেছিলাম যে দেখেন, দর্শক চাহিদার ভিত্তিতেই সবসময় শো বাড়ে এবং কমে। সেটা আমরা স্টার সিনেপ্লেক্সকেও আমাদের ফোন করা লাগে না, লায়নকেও আমাদের ফোন করা লাগে না, অথবা ব্লকবাস্টারকেও আমাদের ফোন করা লাগে না যে আমাদের শো বাড়ান। দর্শকের এক্সপেকটেশন অনুযায়ী শো বেড়ে যায়। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনে আপনি ধরেন 15-16টা শো, তার মধ্যে আজকে থেকে 9টা শো আমাদের। এবং আমাদেরকে বলেছে যে পরিমাণ প্রেশার তাণ্ডবের, আগামীকালকে থেকে শো আমরা আরও বাড়াবো। সো দর্শক এরকম ভালোবাসা দিচ্ছে আমাদেরকে, দর্শক সিনেমাটা এভাবে গ্রহণ করেছে, এই জন্য আমরা আবারও কৃতজ্ঞ। ব্লকবাস্টারে যেটা বললাম, প্রায় 13টা না 14টা শো আজকে। এই তো গেল মাল্টিপ্লেক্সের কথা। আপনি অন্যান্য যে বড় স্টেশনগুলো আছে, বড় স্টেশনের মধ্যে আপনারা জানেন যে অনেকগুলো সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোতে ফিক্সডে চলে যায়, সেটাও আমাদের হাইয়েস্ট রেন্টাল হয়েছে এবার। আর যে হলগুলো থেকে প্রচুর পরিমাণে আমাদের শেয়ারটা আসে, এরকম 20-25টা 20-22টা স্টেশন আছে। এর মধ্যে আমি যদি মেনশন করতে চাই তাহলে সাভারের সেনা সাভার, যেখানে প্রচুর লোক একসাথে সিনেমা দেখে। এবং কোরবানির ঈদেও সকাল 9:30 থেকে শো শুরু হয়েছে সেখানে, এবং সেখানেও হাউসফুল গেছে। তো আমরা আগেই বলেছি আপনাদেরকে যে পজিশন অপোজিশন সবই 133টা হলে আমাদের তাণ্ডব করছে। সাধারণত সেনা সাভারে যখন যায়, চন্দ্রিমাতে যায় না। সো সেনা সাভারেও চলছে, চন্দ্রিমাতেও চলছে। মধুবন আপনারা জানেন খুবই ভালো একটা সিনেমা হল, সেখানে খুব ভালো ক্রাউড আমরা লক্ষ্য করি সবসময়। তো ইউজুয়ালি যখন বগুড়ার মধুবনে যায় তখন সোনিয়াতে যায় না। এবার মধুবনেও যাচ্ছে, মধুবনেও তাণ্ডব চলছে, সোনিয়াতেও তাণ্ডব চলছে। গাজীপুরে একই সঙ্গে 4টা স্টেশন আমাদের, ঝুমুর, উল্কা, বর্ষা, এরিন, যেটা আমি গতকালও বলেছিলাম, এরিন প্রায় 3-4 বছর পরে এটা হল খুললো জাস্ট তাণ্ডব দেখানোর জন্য। তো প্রত্যেকটা জায়গায় আপনি যদি বলেন, খুলনায় শঙ্খ, লিবার্টি সবচেয়ে বড় 2টা স্টেশন সেখানে, তো সব জায়গায় শুধু তাণ্ডব চলছে। সো আমরা খুবই খুশি। এবং আমরা যে গত 3-4 মাস যে কষ্টটা আমরা করেছি, আমাদের প্রোডাকশন টিম, রায়হান রাফি, এমনকি শিল্পীরা, কলাকুশলীরা এবং ক্রু মেম্বার্সরা, সেটা আমার কাছে মনে হয় যে আমরা একদম রিলিফড হয়ে গেছি, রিল্যাক্সড এখন। আমাদের একটুও এই যে এত পরিশ্রম হয়েছে, ঘুমাতে পারিনি, আমার মনে হয় আমরা সেটা ভুলে গেছি একদম। না, অ্যাজ আই সেড, আমরা আসলে শো সংখ্যা বাড়া কমা আমাদের হাতে না, দর্শকের হাতে। সো দর্শক চাহিদা অনুযায়ী বাড়ে কমে এটা। তো আপনাদেরকে যে ইনফরমেশনটি দিলাম, অনেক ক্যামেরা ছিল না তখন, সেটা হচ্ছে স্টার সিনেপ্লেক্সে একদিনের ব্যবধানে আজকে 48টা শো বেড়ে হয়েছে। এবং আপনাদেরকে আমি বলেছি এটা 60-70-রেও চলে যেতে পারে, কারণ তাণ্ডবের জন্য দর্শক
টিকিটের জন্য এত বেগ পেতে হচ্ছে, সো ন্যাচারালি মাল্টিপ্লেক্সগুলো শো একটার পর একটা বাড়াচ্ছে। লায়নে ধরেন 4টা স্ক্রিন আছে, 4টা স্ক্রিনের মধ্যে আপনার ধরেন 16টা 17টা শো, এর মধ্যে 9টা শো আজকে তাণ্ডবের। ব্লকবাস্টার এরকম 12-13টা শো চলছে। সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের এই রিসেন্ট টাইমে আমরা তুফান রিলিজ করেছি, এর আগে সুড়ঙ্গ রিলিজ করেছি, রিসেন্ট টাইমে এত বড় ওপেনিং আসলে কখনো হয়নি। গতকালকে কোরবানির ঈদে আপনারা জানেন কোরবানির সময় আমি সকালবেলা একটা সবাই ব্যস্ত ইনফরমেশন পেয়েছি থাকে। সানি ভাই, সেটা হলো যে আমি সকালবেলা ডিস্ট্রিবিউটর যে আমাদের যিনি আছেন তাকে ফোন করেছিলাম, মাস্টার ভাই, মাস্টার সাহেবকে। হ্যাঁ। উনি আমাকে একটা ইনফরমেশন দিল যে কালকে এবং আজকে সকালবেলা যে সেল হয়েছে, এক্স্যাক্টলি বাংলাদেশে কোনো সিনেমা এই সেল কোনোদিনও হয়নি। তো এটা আপনি গত কয়েক বছরে, হ্যাঁ, আমার কাছেও সকালবেলা এসছে যখন রিপোর্টগুলো আসলো, আপনার সব সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে 133টা হলে যে আছে, আপনি সব মিলিয়ে যদি বলেন এটা গত 20 বছরের ইতিহাসে এত বড় সেল প্রথম দিন কোরবানির ঈদের দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে এটাই প্রথম। সো এটা তো আমরা খুবই খুশি। রানবি খুশি তো? পরিচালক খুশি হলে ডিরেক্টর খুশি। হ্যাঁ। সো আচ্ছা, এই কত টাকা আয় হয়েছে, এটা এই প্রশ্নের উত্তর আমরা এর আগেও এই প্রশ্ন আমরা পেয়েছি আপনাদের কাছ থেকে। উত্তরটা একই উত্তর, যে আমরা ইনস্ট্যান্টলি এটা বলতে পারি না, যেহেতু বাংলাদেশে ই টিকেটিং সিস্টেম নাই। এটা ইট টেক্স লিটল টাইম আমাদের এই রিপোর্টগুলো আসতে, তারপরে এগুলোকে অ্যাকুমুলেট করে তারপর আমরা আসলে রিপোর্টটা বলতে পারি। সো এবার দেখবেন যে আমাদের মাল্টিপ্লেক্সগুলোর সঙ্গে একটা আলোচনার মাধ্যমে আমরা একটা ন্যায্যতার জায়গায় এসেছি, এবং আমার মনে হয় যে অনেক প্রডিউসারই ইন্টারেস্টেড হবে সিনেমা বানাতে। সেই একইভাবে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে প্রদর্শকরা আছেন তাদেরকেও ধন্যবাদ, মাল্টিপ্লেক্সের প্রদর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ। তারা আমাদেরকে এক্সট্রিমলি কোঅপারেট করেছে এবার, যে কারণে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অনেক দিন পরে প্রডিউসার্স এবং এক্সিবিটরদের একটা জায়গায় একটা পয়েন্টে আমরা এসে আজকে সিনেমা রিলিজ করতে পেরেছি, যেটা সুফল কিন্তু শুধু যে প্রডিউসাররা পাবে তা না, সেটা প্রদর্শকরা পাবে। কারণ একই সঙ্গে যখন এটা দুই পক্ষই লাভবান হয় তখনই তো আসলে একটা বিজনেস মডেল তৈরি হয় এবং নতুন নতুন সিনেমা আসার পরিবেশটা তৈরি হয়। আর রাফি যেটা বলল সিঙ্গেল স্ক্রিনগুলা, তখন অনেক ক্যামেরা ছিল না, আমি আরেকবার একটু মেনশন করতে চাই। প্রত্যেকবারই যেটা হয় যে অপোজিশন হলগুলো কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয়। এইবার আসলে অপোজিশন যারাই এসছে তাদের এক কথা, তাণ্ডব ছাড়া আমরা কোনো কিছুই চালাতে চাই না। তারপরেও আমাদের 4-5টা হল ছাড়তে হয়েছে। 133টা হল নিয়ে এটা সর্ববৃহৎ রিলিজ রিসেন্ট টাইমের মধ্যে। আপনারাও জানেন, আপনাদের কাছেও ইনফরমেশন আছে, প্রায় 140টা হলের মধ্যে 133টাই আমরা। এবং প্রত্যেকটা জায়গায়, আমি এক্সাম্পল দিই, গাজীপুরে 4টা স্টেশনেই তাণ্ডব চলছে। খুলনাতে সবচেয়ে বড় 2টা স্টেশন, আপনার শঙ্খ, লিবার্টি, সেখানে চলছে। আপনার বগুড়াতে বগুড়ার মধুবনে যদি চলে তাহলে কিন্তু সোনিয়াতে চলে না, এখন তাণ্ডব মধুবনে চলছে, সোনিয়াতে চলছে। আপনি এবং অন্যান্য জায়গায় যেখানে অপোজিশন নেই সেগুলোতে তো অফকোর্স কোনো একটাও বাদ নেই। এবং সেনা সাভার সবচাইতে বড় সাভারের, আপনারা জানেন, সেখানে যদি সিনেমা চলে তাহলে কিন্তু সাভারের চন্দ্রিমাতে চলে না, চন্দ্রিমাতেও চলছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে গতকালকে কোরবানি ঈদের প্রথম শো ছিল সকাল 9:30টায়, সেটাও হাউসফুল ছিল। তো এটা একটা ট্রিমেন্ডাস রেসপন্স এবার আমার কাছে মনে হয় যে গত কয়েক মাস ধরে যে আমাদের পরিশ্রম সবার, সেটা সার্থক হতে যাচ্ছে আর কি। এবং কালকে কয়েকটা হলে কিন্তু নাইট শো চলেছে, লেট নাইট শোতে, এবং প্রথম দিনই লেট নাইট শো চালু হয়েছে। তো এটা সামনে আরো শুরু হবে ইনশাআল্লাহ।